এখন আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আপনার বান্দাদেরকে বলুন। এখানে বান্দা শব্দের অর্থ কিন্তু উম্মত। সুবহানাল্লাহ। এখানে বান্দা শব্দের অর্থ এটা নয় যে আল্লাহ রসুলের বান্দা আমরা, গোলাম আমরা, অথবা আল্লাহর মতো করে আমরা আল্লাহকে যেইভাবে প্রভু হিসাবে স্বীকার করি, রসুলকে ওই হিসাবে প্রভু হিসাবে স্বীকার করি না। এর মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যারা গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, তোমরা এটা মনে করিও না, তোমরা এটা মনে করে আল্লাহর দরবার থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ যতই বেশি হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নৈরাশ না হয়ে তোমরা আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাদের জন্য রহমতের সাগর, দয়ার সাগর। তোমরা যতই গুনাহ করো না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমার আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মনে করে বান্দা, আমার আল্লাহ তোমাদের জন্য অতি দয়ালু। সুবহানাল্লাহ। এর মানে হলো, আল্লাহ বলতে চেয়েছেন, আল্লাহ বলেন, পৃথিবীর ইমানদারেরা যত বড় গুনাহ করুক না কেন, তারা যেন নৈরাশ না হয়ে নিজেদেরকে গুনাহের পথে আরো বেশি করে ছেড়ে না দিয়ে তারা যেন গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রস্তুত রয়েছি তোমাদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় একটা কাহিনী নোট করেছেন মুফাসসিরিনে কেরাম। তার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পরে মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে যারা জীবিত ছিল তারা চতুর্দিকে ফালানো শুরু করলো। তাদের মনে মনে ভয় হচ্ছে যে আমরা তো আজকে পরাজিত হয়ে গেছি, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের কি কঠিন বিচার করেন। সেই ভয়ে কাফেরেরা মক্কা থেকে যখন দৌড়িয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টা করেছিল, তখন একজন লোক যার নাম ছিল ওয়াহাশী, ওই ওয়াহাশী যখন মক্কা থেকে পলায়ন করতে লাগলেন, তখন আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে ওয়াহাশী, তুমি দৌড়িয়ে কোথায় যাচ্ছ, কোথায় পালিয়ে যাচ্ছ? তখন ওয়াহাশী বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আমি ওয়াহাশী উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কতল করেছি। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওয়াহাশী সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানের মধ্যে শহীদ করেছিলাম। আমি যখন শহীদ করেছি, এরপর পরে আবু জাহেলের স্ত্রী হিন্দা, তিনি আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা কান মোবারক কেটে দিয়েছিলেন, নাক মোবারক কেটে দিয়েছিলেন। এরপর এগুলো দিয়ে তিনি গলার মালা বানিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এতেই হিন্দা শেষ করে নাই। তিনি বলেন, আবু জাহেলের স্ত্রী হিন্দা, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কলিজার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে এনে তিনি সিবিয়ে সিবিয়ে খেয়েছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন ওয়াহাশী বলেন, আমি এমন জঘন্য কাজ করেছি যার কারণে যেই ঘটনাটা ঘটিয়েছিলাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এই দুঃখ, এই বেদনা আল্লাহর হাবিব কি ভুলতে পারবে? এই দুঃখ, এই বেদনার কারণে আল্লাহর হাবিব যদি আমাকে ক্ষমা না করে, আমাকে যদি কতল করে দেয়, এই ভয়ে আমি আজকে এই মক্কা বিজয়ের দিনে মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম বললেন, হে ওয়াহাশী, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তোমার মতো বড় বড় গুনাহগার কয়েক লক্ষকে আমার নবী ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওয়াহাশিকে যখন এই কথা বললেন, ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কেরামদের সাথে হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যখন গেলেন, হুজুরকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওয়াহাশি উহুদের ময়দানে আপনার চাচা হামজালাকে শহীদ করেছি নির্মমভাবে। ও নবী, আপনি কি আমাকে ক্ষমা করবেন? তখন হুজুর বললেন, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তবে তুমি আমার সামনে একটু কম আসবে। সুবহানাল্লাহ। কারণ তুমি যখন আমার সামনে আসবে, তখন তুমি যে নির্মমভাবে আমার চাচা হামজাকে শহীদ করেছিলেন, তখন ওই দৃশ্যটা আমার চোখের মধ্যে ভেসে উঠবে। এই কারণে তুমি আমার সামনে একটু কম আসিও। তখন সেই ওয়াহাশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি একমত পোষণ করছি। এখন বলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, সেটা অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ওয়াহাশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন কেউ যদি কাউকে কতল করে তাকে আল্লাহ ক্ষমা করবে না। আমি তো একটা নয়, দুইটা নয়, কয়েকশো মানুষ কতল করেছি। ওয়াহাশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ কতল করে আমি শেষ করি নাই, আমি কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কত শতবার, কত হাজারবার আমার আল্লাহর সাথে শিরক করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, তারপরে কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলেন। তারপরে কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছিলেন। কুল ইয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই গোলামকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর দরবার থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমার আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এত বড় গুনাহগার ছিলেন, এত বড় পাপিষ্ঠ ছিলেন, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গুনাহকে ক্ষমা করে দিয়ে একজন সাহাবী হিসেবে তাকে প্রাধান্য দিতে পারেন, এবার বলেন তো, আমরা তো এত বড় গুনাহ করেছি কেউ? আমরা কি কেউ এত বড় গুনাহ করেছি? একটু কথা বলেন। আমরা তো কেউ এত বড় গুনাহ করি নাই। আমরা তো মানুষ খুন করি নাই। আমরা তো জেনে শুনে শিরক করি নাই। আমরা তো কোন নারীর ইজ্জত লুণ্ঠন করি নাই। এবার বলেন, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে না? একটু কথা বলেন, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে না? অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আমাদের জীবনের মধ্যে এত বড় কোনো গুনাহ নাই। আমরা যতগুলো গুনাহ করেছি, ছোট্ট ছোট্ট গুনাহগুলো করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস মুবারকের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি, হুজুর বলেন, যে ব্যক্তি অপরাধ করতে করতে অপরাধ করেছে, অন্যায় করেছে, ওই ব্যক্তি যদি এই গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, কামান লা যামবা লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধীকে ওই ব্যক্তির মতো করে দিবেন যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যতই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবার কারণে আপনাকে নিষ্পাপ হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, অনুনয় বিনয় করে তওবাতুন নাসুহা করতে পারে, তাহলে আমার আল্লাহ তো তার গুনাহ ক্ষমা করবে। সাথে সাথে তার জীবনের যতগুলো গুনাহ রয়েছে প্রত্যেকটা গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। যত গুনাহ করেছেন অতীতে প্রত্যেকটা গুনাহকে আল্লাহ পাক
তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, এরপর গুনাহ করেছো, ওই গুনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা অর্থাৎ নিষ্ঠাপূর্ণভাবে তওবা করেছো। এরপর আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজি আল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অচিরেই তোমাদের প্রভু তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কি করতে পারবে? যদি তাওবাতান নাসুহা করতে পারো, তাহলে তোমাদের প্রভু অচিরেই তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবে। ঠিক কিনা? তাওবাতুন নাসুহা মানে কি? এই তাওবাতুন নাসুহা মানে কোন নাসুহা নামক মহিলা নয়। নাসুহা মানে হলো যে গুনাহ করার পরে তওবা করলে, যে তওবার মাধ্যমে দ্বিতীয়বার আর মানুষ গুনাহ করবে, এইটার নাম হলো নাসুহা। আপনার তওবা যদি নাসুহার পর্যায়ে হয়ে যায়, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি গুনাহ করতে পারবেন না। আপনি যতই গুনাহ করবেন, এই তওবা আপনাকে নসিহা করবে, এই তওবা আপনাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব অচিরেই, এবং ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে অচিরেই জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। কোথাকার মেহমান? জান্নাতের মেহমান বানাবে আল্লাহ, যদি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন। এরপর আল্লাহ বলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নিজেই বলেন, ইয়াওমা লা ইউজজি আল্লাহু নাবিয়্যিনা ওয়াল্লাযীনা আমানু মাআহু। সেই দিন আল্লাহর নবী ও তার সাথী ঈমানদারগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান করবেন না। সুবহানাল্লাহ। আপনি যতই গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে অচিরেই ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ভয় করো না, তোমরা বিপদগামী হইও না, আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে অপমান করব না। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আমার আল্লাহ তার বান্দাকে নির্ভয় দিচ্ছে, জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আমাদের এই তওবার দরকার আছে না নাই? একটু কথা বলেন, তওবার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এরপরে আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা, তবে তারা কেন আল্লাহর নিকট তওবা করছে না? আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু। আল্লাহ বলেন, তারা কেন আমি আল্লাহর দরবারে তওবা করছে না এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে না? যদি বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা কি জানে না আমি আল্লাহ যে ক্ষমাশীল? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, তোমরা কেন আমার কাছে তওবা করো না এবং ক্ষমা প্রার্থনা করো না? আমি আল্লাহ গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই মানুষদেরকে ডাক দেয়, যতই অপরাধ করো, যতই গুনাহ করো, কেন তোমরা আমার কাছে ক্ষমা চাও না? কেন ক্ষমা থেকে তোমরা দূরে রয়েছ? তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত মায়া, এত দয়া। আল্লাহ পাক বারবার বলছেন, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও,
এরপর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমা ইস্তিগফারা জাআলাহু আল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান। আল্লাহ পাক বলেন, তোমরা যারা বেশি বেশি করে ক্ষমা চাও, যে ব্যক্তি সর্বদা ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে সংকীর্ণতা দূর করে দেব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহ তার জীবনের যত রকমের সংকীর্ণতা রয়েছে, আমি আল্লাহ তার সমস্ত সংকীর্ণতা দূর করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জীবনের সংকীর্ণতা কি? আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, এমন একটা জায়গায় চলে যাই বিপদে পড়ে, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা আমরা চোখে দেখি না। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যদি আপনি বিশাল সমুদ্রের মাঝখানেও পড়ে থাকেন, আমার আল্লাহ বলেন, তুমি তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ওই বিশাল সমুদ্রের মাঝখান থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। তুমি যদি বিমানে উঠে বিমান থেকে লাফ দাও, ওখান থেকেও আমি আল্লাহ তোমাকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। কেমন প্রভু! তিনি বারবার স্পষ্ট করে বলেছেন যে তোমরা যতই গুনাহ করো না কেন, আমার দরবার থেকে নিরাশ হলেও ঘুরবে আবার তওবা করো, তওবার মতো তওবা করো। এরপরে হাবিব বলেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিবু। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক চিন্তা হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিক দান করবেন, যেখান থেকে রিজিক সে কখনো কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা করলে আল্লাহ পাক আপনাকে এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে, যেখান থেকে আপনি কখনো কল্পনা করেন নাই যে কিয়ামতের আগে আমার জন্য এখান থেকে কোনো রিজিক আসবে। সুবহানাল্লাহ। ওখান থেকেও আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে কে? একটু কথা বলেন, রিজিকের ব্যবস্থা করবে কে? কেন করবেন? আপনি তওবা করেছেন, খালেস ভাবে তওবা করেছেন। আপনার তওবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন তওবা, আমরা তো তওবার নামটা জানি, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাওয়া, এটাকে আমরা তওবা বলি। তওবা করলে পূর্বে কিছু শর্ত রয়েছে। আপনি যদি শর্তগুলো না মেনে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই চলবে না। যখন তওবা করার আগে তিনটি শর্ত রয়েছে। আপনাকে সর্বপ্রথম গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। বিগত গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাদারি করতে হবে, কান্না করতে হবে, হে প্রভু, আমি যত গুনাহ করেছি আপনি আমার এই তওবার উসিলায় সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো পাপ বর্জন করা, অর্থাৎ আপনি যে তওবা করেছেন, যে পাপের জন্য, এই পাপ আপনি আর করবেন না। এটা বলে তওবা করতে হবে, এই পাপ আমার দ্বারা আর সংগঠিত হবে না, আমার দ্বারা আর নামাজ কাজা হবে না, আমার দ্বারা আর সুদ খাওয়া হবে না, আমার দ্বারা কোনো ফরজ বিধান লঙ্ঘন হবে না। 3 নম্বরে তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃঢ় সংকল্প করা, কখনো গুনাহ করব না, এই ওয়াদা দিয়ে আল্লাহর কাছে তওবা করা। জোরে সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, এই 3টা শর্তের মাধ্যমে আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ আল্লাহর হক ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই তওবার মাধ্যমে কার হক ক্ষমা হবে? আল্লাহর হক ক্ষমা হয়ে যাবে। কিন্তু মনে রেখো, আরেকটা হক রয়েছে, হাক্কুল ইবাদ, যেটা মানুষের হক, সেটা আমার আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা শর্ত দিয়েছেন, যদি তুমি মানুষের হক থেকে বাঁচতে চাও, হকুল ইবাদ থেকে তুমি বাঁচতে চাও, তোমার তওবাকে পরিপূর্ণ করতে চাও, তওবায়ে নাসুহা প্রদান করতে চাও, তাহলে তুমি যে মানুষের সম্পদ আত্মসাৎ করেছ, তুমি যার থেকে সুদ খাইছ, যার
থেকে ঘুষ খাইছ, তুমি যা অর্থের নষ্ট করেছ, তুমি তার কাছে ক্ষমা চাও অথবা তার অর্থ তাকে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় গুনাহ করুক না কেন আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে রওনা হলেন, আল্লাহর হাবিবের দরবারে যাবে। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার সময় তিনি দেখলেন একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে কান্না করছে যে কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি এসে গেছে। সুবহানাল্লাহ। একটা সাধারণ যুবক রাস্তার পাশে কান্না করে, এই কান্নাটা দেখে আমিরুল মুমিনিন ওমর বলেন, আমি আমার চোখের কান্না থামিয়ে রাখতে পারি নাই, আমার নিজেরও চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। তখন আমি প্রশ্ন করলাম, হে যুবক, তুমি কেন এই রাস্তার পাশে হাউমাউ করে কান্না করছো? তখন ওই যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি জানেন আমার জীবনে আমি এত বড় গুনাহ করেছি যে গুনার কারণে আমি আমাকে ক্ষমা করতে পারতেছি না। বলে নাউজুবিল্লাহ। তখন ওমর বললেন, তুমি রাস্তার পাশে না দাঁড়িয়ে থেকে কান্না না করে আমার সাথে হুজুরের দরবারে চলো, আল্লাহর হাবিবের কাছে তোমার গুনাহের কথা বলো। আল্লাহর হাবিব যদি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তখন ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে হুজুরের দরবারে যখন আসলেন, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা রাস্তার পাশে হাউমাউ করে কাঁদতে লাগলো, উনি নাকি অনেক বড় একটা গুনাহ করেছে। তখন হুজুর বললেন, হে যুবক, তুমি কি গুনাহ করেছো? কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি এমন হাউমাউ করে কান্না করো? তখন হুজুর বললেন, হুজুরকে যুবক উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেটা অনেক বড়। সুবহানাল্লাহ। আমি এমন গুনাহ করেছি এটা অনেক বড়, সেটা ক্ষমার যোগ্য না। তখন হুজুর বললেন, তুমি যে গুনাহ করেছো সেই গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড়? সুবহানাল্লাহ। হুজুর প্রশ্ন করলেন, তুমি যে গুনাহ করেছো সেই গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড়? তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড়। সুবহানাল্লাহ। আমরা যে গুনাহ করি আমাদের ভিতরে গুনার যে ওজন, গুনার যে পাপ, সেটা আমাদের ভিতরে অনুভব হয় না। যারা গুনাহ করার পরে ভিতরে অনুভূতি আসে ওই লোকটাই একদিন মুমিন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? তখন হুজুর বললেন, তুমি যে গুনাহ করেছ তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বড়? তখন লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বড়। সুবহানাল্লাহ। তখন হুজুর প্রশ্ন করলেন, হে যুবক, তুমি আমাকে একটু বলো, তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহ আল্লাহর আরশ কুরসি থেকেও বড়? তখন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি নবী গো, আমি মানুষের কাফন চুরি করে করে আমি আমার জীবিকা নির্বাহ করি। তখন আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন, সামান্য মাত্র এতটুকু গুনাহ নিয়ে তুমি আমার দরবারে নিরাশ হয়ে যেও না, এটা নিয়ে কোনো আফসোস করো না, আমার আল্লাহ আরো বড় বড় পাপকে ক্ষমা করে দিয়েছেন। তখন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কাফন চুরি করি এটাই শেষ নয়, আমি যখন সর্বশেষ কাফন চুরি করেছিলাম তখন আমি এমন একটা গুনাহের সাথে লিপ্ত হয়ে গেছি যার কারণে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছিলাম। তখন হুজুর বললেন, যুবক, তুমি সর্বশেষ কি গুনাহ করেছো তুমি একটু আমাকে বলো। তখন যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে কিছুদিন আগে একটা যুবতী মেয়ে ইন্তেকাল করেছিল। আমি যুবক ওই মহিলার কবরের মধ্যে কাফন চুরি করতে গিয়েছিলাম। কাফন চুরি করতে গিয়ে আমি তার কবরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম যখন কাফনটা তার বডি থেকে সরাইলাম, ওই মহিলাকে যখন বিবস্ত্র করে ফেললাম, তখন আমি ওই মহিলাকে দেখে, ওই যুবতী কন্যাকে দেখে লোক সামলাইতে পারি না। আমি তার সাথে আমার মনের খায়েশ মিটাইলাম, আমি তার সাথে জেনায় লিপ্ত হইলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন জেনা থেকে আমি শেষ করে কবর থেকে উঠে বের
বলেছিলেন, হে যুবক, আমাকে পবিত্র অবস্থায় এই কবরস্থানে কবরস্থ করা হয়েছিল, তুমি আজকে আমাকে নাপাক করে দিলে। এই কারণে আমার এই ইজ্জত, আমার সম্মান সকল কবরবাসীর সামনে তুমি উলঙ্গ করে দেখিয়ে দিলে। আমি আবার যখন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উঠবো, তখনও আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই কথাগুলো শোনার পরে আমি যুবক নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আমি যতই চেষ্টা করি, আমার চোখের পানি থামছেই না, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন গো নবী, আমি কি এমন কঠিন শাস্তি থেকে, এমন কঠিন গুনাহ থেকে ক্ষমা হতে পারি? তখন হুজুর বললেন, তুমি সত্যি অনেক বড় গুনাহ করে ফেলেছ, যে গুনাহ ক্ষমার যোগ্য না। তখন হুজুরের কাছ থেকে এই কথা শোনার পরে যুবকটা মনে মনে চিন্তা করলো, যেখানে আল্লাহর রাসূল আমাকে গুনাহ মাফের কোন প্রতিশ্রুতি দেয় নাই, সেখানে পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করবে। এরপরে যুবকটা হুজুরের দরবার থেকে চলে গেলেন। বিশাল এক নির্জন পাহাড়ের উপর যখন চলে গেলেন, ওই যুবকটা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে, তিনি নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে একে একে যখন 40 দিন পার হয়ে গেল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, বলেন তো আপনার মালিক কে? সুবহানাল্লাহ। হুজুরকে প্রশ্ন করলেন যে আপনার মালিক কে? তখন হুজুর বললেন, আমি সহকারে আমার সকল সাহাবীদের স্রষ্টা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আপনাদের রিজিকের মালিক কে? তখন আল্লাহর হাবিব বলেছেন, রিজিকের মালিকও আল্লাহ। তখন আবার জিবরাইল প্রশ্ন করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন তো মানুষকে ক্ষমা করার মালিক কে? তিনি বললেন আল্লাহ। সুবহানাল্লাহ। তখন হুজুরকে বললেন যে, ভাই ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা 40 দিন পূর্বে আপনার দরবারে ক্ষমার জন্য এসেছিল, আমার আল্লাহ ওই লোককে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল হাসি মুখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ওই লোকটাকে গিয়ে খবর দাও, আজকে 40 দিনের অনুশোচনার কারণে, তওবার কারণে আমার আল্লাহ তার এই কঠিন পাপকেও মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আমরা কখনো এমন বড় বড় পাপ করি নাই। আমরা কি তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? একটু কথা বলেন, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করতে পারে না? যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন, তাহলে এই তওবা আপনাকে দ্বিতীয়বার গুনার কাজে আর লিপ্ত করবে